হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা নতুন যখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি তখন আমরা অনেকে এই ভুলগুলো করে থাকি। একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার পর কিন্তু আমরা অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও কাছের মানুষদেরকে বলে থাকি আমার পেজটা একটু ফলো দিয়ে, লাইক কমেন্ট করে, এমনকি একটা শেয়ারও দিয়ে দিবেন, কিন্তু কখনোই এটা হবে না। তারা দু একদিন হয়তো আপনার ভিডিওগুলো দেখবে, লাইক কমেন্টস করবে, কিন্তু তারপর আপনার ভিডিওগুলো ইগনোর করে যাবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে বলা থেকে বিরত থাকুন। প্রথম অবস্থায় কিন্তু কারো সাহায্য পাওয়া যাবে না। অনেকেই মনে করে কাছের মানুষ আমাকে ইগনোর করছে, কাছের মানুষ কেউ আমাকে সাহায্য করছে না, তাহলে কিভাবে ফেসবুক পেজে কাজ করব? তাহলে কি অপরিচিত কেউ আমাকে সাহায্য করবে? আমার ভিডিও দেখবে? কেউ তো আমার ভিডিও দেখবে না। এই ভুল ধারণাগুলো একদমই করা যাবে না। ফেসবুকে প্রতিনিয়ত কাজ করতে হবে, প্রতিদিন রিলস আপলোড দিতে হবে, একটা বড় ভিডিও আপলোড দিতে হবে। আপলোড দিতে দিতে একদিন আপনার ভিডিও ভাইরাল হবে। ফেসবুকে ভিডিও রিলস আপলোড করার পর বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে হবে, সেখান থেকে কিন্তু আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে। ফেসবুকে কাজ করতে কিন্তু খুবই ধৈর্যের দরকার। ধৈর্য হারা হলে কিন্তু ফেসবুক থেকে কিছুই করা যাবে না। ধৈর্য ধরে দিনের পর দিন কাজ করে যেতে হবে। অনেকেই কিন্তু ফেসবুকে 2-4 দিন কাজ করার পর যখন ভিউজ আসে না তখন কিন্তু হতাশ হয়ে যায়। তখন মনে করে যে এখান থেকে হয়তো কিছুই সম্ভব না, আমার দ্বারাই হয়তো হবে না, এটা আমার দ্বারাই সম্ভব না। কিন্তু এভাবে ধৈর্য হারা হলে ফেসবুক থেকে কিছুই করতে পারবেন না। ফেসবুকে কাজ করতে গেলে প্রথম অবস্থাতেই কোনো ফলোয়ার্স, কোনো ভিউজ আশা করা যাবে না। একটা ভিডিও মেক করে নিজেকে আগে শুনতে হবে নিজের কাছে ভালো লাগছে কিনা। নিজের কাছে যদি ভালো না লাগে তাহলে কখনোই অডিয়েন্সের কাছে ভালো লাগবে না। একটা ভিডিও আপলোড করার সময় ক্যাপশনের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার ক্যাপশনটা যদি সুন্দর করে গুছিয়ে লিখতে না পারেন তাহলে কিন্তু কোনো অডিয়েন্স আপনার ভিডিও দেখবে না। একটা ভিডিও আপলোড করার সময় ক্যাপশনটা অবশ্যই ভালো করে গুছিয়ে লিখতে হবে। কেউ যদি একটা ভিডিও দেখতে যায় তাহলে কিন্তু আগে ক্যাপশনটার দিকে খেয়াল যায় যে ক্যাপশনে কি লেখা আছে, ভিডিওটার মূল বিষয়বস্তু কি। ক্যাপশনটা দেখেই কিন্তু সমস্ত ভিডিওটা উপলব্ধি করা যায়। তাই একটা ভিডিও আপলোড করার সময় অবশ্যই ক্যাপশনের দিকে খেয়াল রাখতে হবে। আপনি প্রতিদিন 2 থেকে 3টা রিলস ভিডিও আপলোড করতে পারেন, সাথে কিন্তু একটা বড় ভিডিও আপলোড করতে হবে, কারণ বড় ভিডিওতে রিচ, এঙ্গেজমেন্ট দুটাই বাড়ে। প্রতিদিন ভিডিও আপলোড করতে না পারলেও একদিন পর একদিনও ভিডিও আপলোড করা যাবে। যদি প্রতিদিনই ভিডিও আপলোড করতে চান তাহলে প্রতিদিনই করতে হবে, আর যদি একদিন পর একদিন ভিডিও আপলোড করতে চান তাহলে একদিন পর একদিনই ভিডিও আপলোড করতে হবে। আপনার নিয়মটা মেনটেন করে চলতে হবে। এভাবে নিয়ম মেনে কাজ করলে অটোমেটিক ফলোয়ার্স এবং ভিউজ আস্তে আস্তে আসতে শুরু করবে। প্রথম দিন যে টাইমে ভিডিও আপলোড করব, দ্বিতীয় দিন ঠিক সেই টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে। সঠিক টাইমে ভিডিওগুলো আপলোড করতে হবে। আর একটা ফেসবুক পেজ কিন্তু শক্তিশালী হয় তার রিচ আর এঙ্গেজমেন্টের উপর। বেশি বেশি ভিডিও আপলোড করার মাধ্যমে ফেসবুক পেজে রিচ এবং এঙ্গেজমেন্ট দুটোই বাড়ে। একটা ফেসবুক পেজে যখন রিচ, এঙ্গেজমেন্ট দুটোই বেড়ে যায় তখন কিন্তু ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। একটা ভিডিওর কোয়ালিটি যেমন হবে তেমনি কিন্তু একটা ভিডিওতে ভিউজ আসবে। ভিডিওর কোয়ালিটি ভালো না হলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখবে না। তাই অবশ্যই ফেসবুক পেজে কোয়ালিটিপূর্ণ ভিডিও আপলোড করতে হবে। অডিয়েন্সরা যে ভিডিওগুলো দেখতে পছন্দ করে সেই ভিডিওগুলো বেশি বেশি করে আপলোড করতে হবে। তাহলে দেখা যাবে একটা সময় ভিডিওগুলো এমনিতেই ভাইরাল হয়ে যাবে।